কেমন আছেন সবাই? পায়েল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এক্সারসাইজ করে ইভিনিং আমি এসেছি, একটুখানি ওটস ভিজিয়ে রাখলাম সকালবেলা যে ব্রেকফাস্ট করব সেটার জন্য। আর আজকে একটু দুধ দিয়ে ময়দা মেখে লুচি আর চিকেন হবে, তো এটা মেখে ফেলি, মেখে একটু রেখে দিই, খাওয়া দাওয়া করে নিই। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, সকালে অনেক কাজ আছে। আর সকালবেলা উঠে যে এত বড় সারপ্রাইজ ছিল মানে আমরা ভাবতেই পারিনি। ঘুম থেকে উঠে দেখি ঘরের মধ্যে জল চলে এসছে। আর এই যে এত বন্যাটা যে গেল, মানে প্লাবনটা হলো, এত বর্ষা হলো, সেটার জন্য সকলেরই, যারা মোটামুটি কারোর বাড়ি আছে তাদের তো একতলা আছেই, যারা ফ্ল্যাটের উপরে থাকেন তাদের কথা আলাদা। এই দেখুন কত জল ঢুকে গেছে। এটা আমাদের আরেকটা ফ্ল্যাট আর কি, সেখানে আমাদের গ্রাউন্ড ফ্লোরে একটা মানে ফ্লোর রয়েছে গ্রাউন্ডে, আর উপরেও রয়েছে, তো নিচতলাটা এরকম আর কি জলে পুরো ভর্তি হয়ে গেছে। মানে এত বিপদ, রাস্তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, এত জল হয়েছে। মানে আমাদের পাঁচিল অনেকটাই উঁচু, তো সেই পাঁচিলের আমি ওই বাইরেটা দেখাচ্ছি, জলটা মানে কোনো মানুষ যাবে 5 ফুটের মতো জল হয়ে গেছে অলরেডি। আর এই বাইকটা পুরোই ডুবে গেছিলো, এখন অনেকটা তাও বেরিয়ে এসছে। আর ভোর রাতের দিকে হয়েছে, আমরা কিছু খেয়ালই করতে পারিনি, সকালে উঠে দেখছি এই কাণ্ড। আর আগের দিন রাত্রেবেলা একটুখানি মাটন এনে রেখেছিল, তো রাতেই লুচি আর মাটনটা করার কথা ছিল, সেটা আর করা হয়নি, তো সেটা পরের দিন করলাম। এই জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু কাজকর্ম সারা, মানে এতটাই টাফ, যাদের হয়েছে তারাই জানে। আর আমার প্রচুর জামা কাপড়ও ছিল, এই দেখুন চটি ভেসে এখানে চলে এসছে। সাপ ঢুকে যাচ্ছে, বুঝলেন, সাপ ঢুকে যাচ্ছে, ব্যাঙ ঢুকে যাচ্ছে, জলে পুরো থই 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 করছে। এই দেখুন চারিদিকটা কী অবস্থা, মানে খুবই বিপদ। এখন এই ঘরের জল নামবে না যতক্ষণ না এই বাইরের জল নামবে, তারপরে ঘরের জল আবার হয়তো আলাদা করে কাচিয়ে কাচিয়ে আমাদেরকে নামাতে হবে। কারণ আমি দেখছি যে রাস্তার জল নামলেও ঘরের জল কিন্তু বেরোচ্ছে না। আর মানে কি বলবো, আসবাবপত্র তো নষ্ট হয়েছেই, সেগুলোকে আবার তৈরি করার ব্যাপার আছে। তলাটা পুরো নষ্ট হয়ে গেছে, যেগুলো কাঠের সেগুলো আলাদা কথা, ওই জল আমাদের এইরকমভাবে তুলে ফেলতে হচ্ছে, জল বেরোচ্ছে না। ভীষণ বড় বিপদ, কিন্তু তার মধ্যে তো আসলে থেমে থাকলে চলবে না, জীবন চালাতে হবে। আর কি বলবো, এই তো দিনকাল পড়েছে, কিছুতেই মানে এই জল নামছে না। তার আসল কারণটা দেখা খুব প্রয়োজন সরকারের, যে কেন জল নামছে না। ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকলে জল যাবে কোথায়, তাই না? যে জলটা জমছে সেটা যাবে কোথায়, সেটা তো আবার ওভারফ্লো হয়ে বেরিয়ে আসছে। আশেপাশে যাদের পুকুর আছে বা যাদের খাল আছে, মানে সেইগুলো তো ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকলে, ড্রেনেজটা ঠিক করে না করলে কি করে হবে। আর সকালবেলায় ওটসের সাথে আমি চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস যেরকম রোজই দিই ওরকম দিয়ে এগুলোকে একটুখানি ভিজিয়ে রাখবো, 1 ঘন্টা বাদে খাবো। কারণ চিয়া সিডসটা ভিজতে 10-15 মিনিট টাইম লাগে, আমি একটু বেশি টাইমই রাখি, আর ঘরের কাজও যেহেতু রয়েছে তাই এগুলো সব মিশিয়ে একটু রেখে দিলাম। এর মধ্যে একটুখানি আখরোটও দেবো, রোজই আমি আখরোটটা খাই, আমি বাদামের মধ্যে আখরোটটা বেশি পছন্দ করি। আর একটু জল দিয়ে দিলাম, কারণ এই চিয়া সিডসগুলো আরও ফুলবে। তো এই আখরোটটা দিচ্ছি, এই যে কটা আখরোট দিয়ে দেবো। আখরোট খাওয়া ভীষণ ভালো ব্রেনের জন্য, ওমেগা 3 আছে, ফ্যাট রয়েছে, আর সেই জন্য খাওয়া উচিত। আর সেসেমে সিড, এগুলো সবই হচ্ছে রোস্ট করা, আমি দিয়ে দিলাম। বাদামটা মানে যেটা আখরোটটা ওটা রোস্ট করিনি। তো পরপর এগুলো আমার একটা এই ট্রের মধ্যে থাকে, আমি এটাকে একসাথে এক জায়গায় রাখি। আর এই বাদাম আর ইয়েটাও রয়েছে, কাজু রয়েছে, ওইটা আজকে দিলাম না। আর একটু দেবো ছাতু, আমি রোজই 2 চামচ ছাতু খাই, তো এর মধ্যে ছাতুটা দিই। ছাতুর অনেক গুণ আছে, আর যাদের কনস্টিপেশন আছে তারা অবশ্যই ছাতু খাবেন। আর ফাইবার কন্টেন্ট অনেকটা থাকে, কোলেস্ট্রল যাদের আছে তাদের জন্য ছাতু খুব ভালো। আর এই সুন্দরবনের যে 100% পিওর হানি, এটা আমি দিই, এটা কোনো সুগার থাকে না। এটা আমি যতদূর সম্ভব বোধহয় ব্লিঙ্কিট বা এরকম কোনো অ্যাপ থেকেই নিয়েছি, আপনারাও খেয়ে দেখতে পারেন। আর এটা খুবই খেতে ভালো হয়, আমি কোনো চিনি অ্যাড করি না। কারোর যদি একটু হেলদি গ্র্যানোলা বা মুসলি থাকে সেও দিয়ে নিতে পারে।
আর আজকে মোটামুটি রান্না রেডি করছি। আর তো কী বলবো, আর মানে মাথাটা তো আর ঠিক নেই, বুঝলেন তো, এত জল ঘরের মধ্যে। এই সমস্ত জিনিস, জামা কাপড় যত ছিল ওয়ার্ড্রপের নিচে যেগুলো ছিল সেগুলো সমস্ত ভিজে গেছে। সে একদম প্রায় 2-3টে ভিআইপি জামা কাপড়, সেগুলো সব ঠিক করতে হবে। যাদের হয়েছে তারা জানে কি অবস্থা। যাই হোক, এই পাতলা মাটনের ঝোলটা রেডি হয়ে গেছে। দুপুরবেলা গরম গরম মাটনের ঝোলটা খাবো আর এনার্জি নিয়ে তারপরে কাজ শুরু করব। মনটাও খুব তাহলে ভালো থাকবে। আপনারাও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে।